আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। হযরত ইমামে শারানি আলাইহির রহমার সুপ্রসিদ্ধ কিতাব তানবীহুল মুক্তারিনের মধ্যে উল্লেখ আছে, ইসলামের প্রথম মুজাদ্দিদ হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদা হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আমরা যেভাবে আমাদের পীর ও মুর্শিদ কিংবা কোনো বুজুর্গানে দ্বীনের সাথে সাক্ষাৎ হলে বলি, হুজুর আমাকে এমন কিছু বিষয় ওসিয়ত করুন যেগুলো আমি আমার ভবিষ্যৎ পাথেয় হিসেবে ব্যবহার করতে পারি। তার ওই ধারাবাহিকতায় হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমাকে এমন কিছু বিষয় ওসিয়ত করুন যেগুলো আমি আমার ভবিষ্যৎ পাথেয় হিসেবে ব্যবহার করব। হযরতে খাজা খিজির বললেন, ইয়াকা ইয়া উমরু আন তাকুনা ওয়ালিয়ান ফিল আলানিয়াতি ওয়া আদুওয়ান লাহু ফিস সিররি। অর্থাৎ, হে উমর, তুমি এমন পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকো, তুমি যখন লোকসম্মুখে আসবা তুমি তখন আল্লাহর বলি, আর তুমি যখন গোপনীয়তা অবলম্বন করবা, নির্জনতা অবলম্বন করবা, তুমি আল্লাহর শত্রুতে পরিণত হও। অর্থাৎ হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চেয়েছেন, হে উমর, তুমি লোকসম্মুখে যেভাবে ভালো আচরণ করো, ভালো কাজকর্ম করো, তুমি যখন গোপনীয়তা অবলম্বন করবা, নির্জনতাকে গ্রহণ করবা, তখনও তুমি এই পন্থাকে বাঁচিয়ে রাখো। কেননা নির্জনতার পাপ মানুষকে ধ্বংস করে দেয়, নির্জনতার ইবাদত মানুষকে আল্লাহর বলি বানিয়ে দেয়, নির্জনতার পাপ মানুষকে ধ্বংস করে দেয়। এই কথা শোনার পর হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে কান্না করলেন, ওনার দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।